আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নিয়ে আসলাম নতুন একটা কবুতরের ব্লগ ভিডিও। যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে দেননি তাদের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা করে দেবেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না। তো আমার এই যে চক্রা চকরি কালারের একটা কবুতর দেখতেছেন, তো এই কবুতরটা নিয়ে ব্লগটা। তো এই কবুতরের আলাদাভাবে কেন খাবার দিয়ে জানেন? তো এটার একটা কাহিনী আছে। কাহিনীটা হলো যে মনে করেন যে বাইরে দেন এই কবুতরটা কিন্তু তিনটা বাচ্চারে একবারে খাওয়ায়। তো এই জন্য করে মাঝে মাঝে ঘরে নিয়ে এই যে পাড়িটা চক্রের বাড়ি এই ঘরে নিয়ে আলাদাভাবে খাবার টাবার দিই। তো খাবার এই জন্য দিই যাতে করে মনে করেন যে বাচ্চাগুলোরে ভালোভাবে খাওয়াইতে পারে। তো অন্যান্য কবুতরগুলো দেখলে কিন্তু এটা দেখা যায় যে একটু ঝামেলা করতে পারে। মুরগি তো সবসময় তো আমরা আসলে আগে মুরগি কবুতর একসাথে খাবার দিতাম, এই জন্য মনে করেন যে একসাথে আবার আসে ঘরের ভিতরে এনে খাওয়াই যা। এই যে বাচ্চাগুলা আসলে ই করে সব খাবারেই বাচ্চাটা একটু সরাই দেওয়ার লাগবে। তো সকালবেলা যখন খাবার দিয়েছিলাম তখন কিন্তু এই কবুতরটা খাবারটা পায় নাই ঠিক মতে। তো এই জন্যই আলাদাভাবে নিয়ে আসলাম, কারণ সবগুলা কবুতর খাইছে কিন্তু এই কবুতরটাই খাবারটা খায়। তো এনকা মনে হয় বাচ্চাগুলো আপনাদের দেখানো উচিত, কারণ সকালের ভিডিওতে আমরা ঠিকভাবে আপনাদের দেখাই নেই। তো আজকে আমি আপনাদের শুধু এগুলাই দেখাবো। তো ঘরে আসলে কবুতরে খাবার দিলে কবুতরের একটা বদ অভ্যাস হয় যে ঘরের ভিতরে কিন্তু ওরা ছোটো ছোটো করে কিন্তু পায়খানা করে। কবুতরের পায়খানায় কিন্তু আসলে সবাই পছন্দ করে না, অনেকে এই পায়খানার জন্য কবুতর লালন পালন কিন্তু বন্ধ করে দেন। তো এনকা এটা খাওয়া দাওয়া শেষ হবো, এনকা মনে হয় বাচ্চাগুলোরে খাওয়াবো। যেহেতু মনে করেন যে খাবারগুলো দিলাম, এনকা বাচ্চাগুলো সকালবেলা দেখলাম যে গতকাল শিপন খোঁজ খবর একটু কম নেওয়ার কারণে কিন্তু বাচ্চাগুলোরে খাবারগুলো খাওয়া হয় না। তিনটা বাচ্চা মনে করেন যে আল্লাহর মধ্যে বের হয়ে আছে। পানি খাওয়াই বাচ্চাগুলো খাওয়াবো। তো দ্বিতীয় ঘরে যে পায়রাটা মারা যাওয়ার পর থেকে কিন্তু আমরা চেষ্টা করতেছি যে বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাওয়ানোর জন্য। তো আসলে দুইটা বাচ্চা দেখি নিচে নিচে ম্যাগ হয়েছে, পরে যায় দেখি খাওয়াবো। এটা হালকা কিন্তু ঠান্ডা ছিল, ঠান্ডার জন্য কিন্তু বর্তমানে ট্রিটমেন্ট আল্লাহর মধ্যে ভালোই নিয়েছিলাম। তো পরবর্তীতে মনে করেন যে ওই দেখেন বাচ্চা কিরকম করতেছে, কারণ এই দুইটাই মনে করেন যে খাবার কম খাইছে। এটা ওই যে এই কালার এই বাচ্চা আর এই যে সাদাটা ঠান্ডার এখনো বাবা আছে, কারণ সেই তুলনায় মোটামুটি ভালো এলা ঠিক হয়েছে। এখন মনে করেন যে ওই সাদা আর এই যে এই পাশেরটা এই দুইটা মনে করেন যে খাবার একটু মনে করেন যে এই যে এইভাবে খিলার গেলে মনে করেন যে হয়ে যায়। তো সব থেকে খিলানো উচিত আসলে সাদা আর এই যে ছোট বাচ্চারে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকলে লেগেন্ডা অন করে দিন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ, দেখা হবে আবার পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকেন সবাই।